নমস্কার। আচ্ছা, একজন সাইকোলজিস্ট কি ম্যাজিশিয়ান? প্রশ্নটা মনে আসলো বেশ কিছু প্যারেন্টের সাথে কথা বলেই। কিন্তু কিছু প্যারেন্টের এই ধারণা নিয়ে তারা চাইল্ড কাউন্সিলারের কাছে আসছে যে একবার এলেই তাদের সন্তান একদম সঠিক পথে চলে আসবে, সে কোনো অ্যাডিকশান ছাড়ানোই হোক বা কোনো স্বভাব পরিবর্তন হোক। আমার কাছে এসে এটাও বলছে যে পূর্ববর্তী কাউন্সিলরের কাছে একদিন গিয়েছিলেন, কোনো কাজ হয়নি, ফল পাননি, এমনকি তারা তাকে ভরসা করতে না পেরে মেডিকেশনের দিকেও চলে গেছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ওষুধ কিন্তু সাময়িকভাবে তাকে শান্ত করতে পারে, কিন্তু তার মনের পরিবর্তন কিন্তু করতে পারবে না। এর জন্য কাউন্সিলরকে সময় দিতে হবে, কাউন্সিলিং করাতে হবে। কয়েকটা সেশন, অন্তত 3টে থেকে 4টে সেশন না করে আপনি বুঝতে পারবেন না যে আপনার সন্তানের কোনো পরিবর্তন আসছে কি না। কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। একটা ধারাবাহিকতা বজায় রেখে একটা নির্দিষ্ট কাউন্সিলর যেভাবে বলছে সেই নির্দিষ্ট সময় অন্তত 2 থেকে 3 বার তার কাছে আসতে হবে আপনার সন্তানকে কথা বলানোর জন্য। প্রথম কাউন্সিলিংয়ে তো শুধু আলাপ হয়, আগে ভরসার জায়গাটা তো তৈরি করতে হবে, তবেই তো কাউন্সিলরের কথা আপনার সন্তান শুনবে। কিছু ক্ষেত্রে হয়তো হচ্ছে, আপনারা ফিডব্যাক পেয়ে এসছেন, শুনছিও যে আমার কলিগের ছেলে একবার দেখি কথা বলেই আপনার সাথে ঠিক হয়ে গেছে। সেই বাচ্চাটির হয়তো কাউন্সিলরের কাছে না এলেও হতো, খুব ছোট বাবা মারই কিছু ছোট সব প্রতিদিনের কিছু কাজের মধ্যে কিছু স্বভাব পরিবর্তন করলেই বাচ্চাটিকে সঠিকভাবে কন্ট্রোল করা গেছে। কিন্তু সব ক্ষেত্রে সেটা সম্ভব না, এটা মনে রাখতে হবে। আপনার সন্তানের জন্য হয়তো 2 বা 3টে কাউন্সিলিং দরকার। এবং একটা জিনিস মনে রাখবেন যে আপনি কিন্তু অনেকবার প্রচেষ্টা করে আপনার সন্তানকে সঠিক পথে আনতে পারেননি, সেই জন্যই চাইল্ড কাউন্সিলরের কাছে এসেছেন, কি তাই তো? সেই জন্যই একজন ভালো চাইল্ড কাউন্সিলরের প্রধান চারিত্রিক গুণাবলীর মধ্যে বা প্রধান কোয়ালিফিকেশনের মধ্যেই কিন্তু ধরা হয় ধৈর্য। কাজে আপনাকেও ধৈর্য ধরতে হবে এবং কাউন্সিলর যেগুলো বলছে ধৈর্য ধরে সেই নিজের পরিবর্তন বলুন বা সন্তানের পরিবর্তন বলুন, প্রতিদিনকার দৈনন্দিন ত্রুটি বিচ্যুতি আমাদের কিছু হয়ে থাকে, সেই ছোট ছোট কথাগুলো মানতে হবে। এবং অবশ্যই চাইল্ড কাউন্সিলরের কাছে যাওয়ার আগে এটা মনে রাখতে হবে যে আমাকে ফলো করতে হবে তার নির্দেশাবলী, এবং তিনি যেভাবে যেতে বলবেন, যদি 1 মাস পর পর যেতে বলেন বা 3 বার যেতে বলেন বা 2 বার যেতে বলেন, তাহলে আমাকে যেতে হবে। অন্য সন্তান একবার গিয়েই সঠিক পথে চলে এসছে, তার সন্তান অ্যাডিকশান দূর হয়ে গেছে, এটা ভাবলে আমাকে চলবে না। এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। ভালো থাকুন, সন্তানকে সময় দিন, খুব ভালোবাসুন, খুব ভালো থাকুন। ধন্যবাদ।